শুক্রবার দিন সকাল 10টার সময় ঘুম থেকে উঠলেও পরিবারের সবার জন্য কিন্তু ঠিকই মজার মজার খাবার রান্না করেছি এবং কি ঘর দোরের প্রতিটা কাজ নিজের হাতে করেছি এবং কি বিকালবেলা বাবুদেরকে নিয়ে বাহিরে হাঁটতেও গিয়েছিলাম এবং কি সন্ধ্যাবেলায় আবার মজার মজার নাস্তাও তৈরি করে দিয়েছি। সব কিছু নিয়েই আজকে শুক্রবার দিনের একটা ভিডিও সাজিয়েছি। আশা করি পুরো ভিডিও জুড়ে আমার প্রিয় অপর আমার সঙ্গেই থাকবেন আর আপুদের কাছে বেশ ভালো লাগবে। আসসালামু আলাইকুম, কেমন আছেন আমার প্রিয় অপরা? আশা করি আল্লাহর রহমতে যে যেখানেই আছেন সবাই অনেক অনেক ভালো আছেন এবং কি সুস্থ আছেন। আমিও আমার পরিবারের সবাই কিন্তু অনেক অনেক ভালো আছি। তো আজকে শুক্রবার আমি বেলা 10টার সময় ঘুম থেকে উঠেছি। ঘুম কিন্তু 9:30টার সময় ভেঙে গিয়েছে, তবে আধা ঘন্টা সময় বাবুদের সাথে খেলাধুলা করেছি, ওদের সাথে কিছুটা সময় কাটিয়ে তারপর 10টার সময় মূলত বিছানা ছেড়েছি। আর আমার সাথে সাথে কিন্তু 2 মেয়েও উঠে গিয়েছে। তো বেলা যেহেতু অনেক হয়েছে, ক্ষুধাও কিন্তু সবারই বেশ অনেকটা পরিমাণ লেগে গেছে। এখন আমার সম্পূর্ণ রান্না শেষ করতে করতে কিন্তু অলমোস্ট 11:30-12টা বেজে যাবে। তখন যদি সবাইকে খেতে দেই, আমি থাকতে পারলেও কিন্তু বাকি 2 জনের কষ্ট হয়ে যাবে। তো এই কারণে আমি ফার্স্টে ডিম সিদ্ধ দিয়ে নিয়েছি, যাতে করে ডিম সিদ্ধ হয়ে গেলে 3 জনে 3টা ডিম সিদ্ধ খেয়ে নিতে পারি। এতে করে কিন্তু সবারই পেট একটু হলেও ভরা থাকবে আর ক্ষুধায় কষ্টটা কম হবে। আমার তো আর সকালে খাওয়াই হয়নি, একদম রান্না বাড়া শেষ করে তারপর ঘরে কাজকর্ম শেষ করে গোসল টোসল সেরে তারপরেই মূলত আমার দুপুরে একেবারে খাওয়া হয়েছিল। সকাল সকাল ঘুম থেকে উঠলে কিন্তু সংসারে অনেক অনেক কাজে অনেক দ্রুত হয়ে যায়। বেলা 10টা বাজতে বাজতে আমার পুরো বাসার সম্পূর্ণ কাজই কিন্তু শেষ হয়ে যেত। আর এই টাইমটা আমি একটু ফ্রি টাইম কাটাতে পারতাম এবং কি ফোনের কাজগুলো সুন্দর মতো করতে পারতাম। তবে সব দিন না একই নিয়মে চলতে ভালো লাগে না, মাঝে মাঝে মনে হয় যে না একটু অন্য নিয়মেও চলি। এ কারণে শুক্রবার কিন্তু আমি অনেকটা বেলা করে ঘুমিয়েছি, সকালে রান্না বাড়া কিছুই করিনি। আপনাদের ভাইও কিন্তু না খেয়ে অফিসে চলে গিয়েছে। সে তার নাস্তাটা অফিস থেকে বা হোটেল থেকে কোনো না কোনো জায়গা থেকে কিন্তু ঠিকই করে নিবে। মাঝে মাঝে সবার চিন্তা বাদ দিয়ে নিজে শুয়ে বসে বা একটু ঘুমিয়ে বা নিজের মতো করে সময় কাটালে কিন্তু অনেক বেশি রিফ্রেশ লাগে আর ভালোও লাগে। তা আমি কিন্তু চেষ্টা করি ছুটির দিনগুলোতে একটু নিজের মতো করে কাটানোর জন্য। এবার তো অনেক বৃষ্টি হলো টানা বেশ কয়েকদিন ধরে, এখনও কিন্তু আমাদের এখান দিয়ে বৃষ্টি হয়েই যাচ্ছে। তো বৃষ্টির মধ্যে সবারই কিন্তু অলমোস্ট খিচুড়ি গরুর মাংস খাওয়া হয়ে গিয়েছে। আমার মনে হয় শুধু আমাদেরই খিচুড়ি মাংস খাওয়া বাকি। তো ভেবেছি আজকে যেহেতু শুক্রবার আজকেই রান্না করে ফেলি। খিচুড়ি তো আমার ভীষণ পছন্দের একটি খাবার, তবে মেয়ের বাবা কিন্তু খুব একটা বেশি যে পছন্দ করে তা না, মোটামুটি ওরা পোলাও বিরিয়ানি বেশি পছন্দ করে। তো নেক্সটে ভেবেছি পোলাও বা বিরিয়ানি কিছু একটা রান্না করব। আজকে আমি আমার পছন্দ মতো রান্না করব। আজকে খিচুড়িটা আমি ভাতের চাল দিয়ে আর হচ্ছে মসুরের ডাল আর খেসারির ডাল দিয়ে রান্না করব। ভাতের চালের খিচুড়ি আমার বরাবর পছন্দ, পোলার চাউলের খিচুড়ি আমার কেন যেন ভালো লাগে না। এ কারণে আমাদের বাসায় এটা রান্নাও খুবই কম করা হয়। আমি কিন্তু অফ ক্যামেরাতে বেশ অনেকগুলো পেঁয়াজও কেটে নিয়েছিলাম, যেহেতু মাংস আর খিচুড়ি করব, দুইটাতেই পেঁয়াজের পরিমাণটা একটু বেশি লাগবে। আর মাংসটাও ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তবে আমি কিন্তু সবসময় বলি অল্প এবং কি শর্টকাট রান্না করতে আমি বেশি পছন্দ করি। খুব বেশি রান্না বাড়ার ঝামেলা করতেও পছন্দ করি না এবং কি বাচ্চাদের নিয়ে করতেও পারি না। এ কারণে কিন্তু এই যে আজকে মাংস আর খিচুড়িটাই সিম্পলভাবে করে নিচ্ছি, এর সাথে আর বাড়তি কোনো কিছুই করিনি। আপনারা যারা রেগুলার আমার ভিডিও দেখেন তারা এই জিনিসটা খেয়াল করলে দেখবেন আমি অনেক অনেক আইটেম খুবই কম রান্না করি। 2 থেকে 3 আইটেম আমার রেগুলার রান্না করা হয় ভাতের সাথে, আর রাতের বেলা প্রয়োজন হলে কিছু একটা করে নিই। আর যখন মাংস করা হয় তো তার সাথে হয়তো বা একটা কিছু করে নিই। খুব বেশি যে ঝামেলা করি তা না, অল্প স্বল্পর মধ্যেই খাবার দাবারটা সারার চেষ্টা করি। আমার প্রতিটা আপুই যেহেতু আমার থেকে খুব ভালো ভালো মজার মজার রান্না করতে পারে, তাদের সাথে আসলে রেসিপি শেয়ার করার মতো তো কোনো কিছুই নেই। অফ ক্যামেরাতেই কিন্তু আমি রান্নাগুলো বেশ অনেকটা গুছিয়ে নিয়েছি। এই যে মাংসটাও কিন্তু আমি সুন্দর করে কষাতে দিয়ে দিয়েছি, আর এদিক থেকে খিচুড়ির জন্য মশলাটা কষিয়ে চালটা দিয়ে দিলাম। এখন চালটা খুব ভালো করে ভেজে তারপর পরিমাণ মতো পানি দিয়ে ঝরঝরে একটা খিচুড়ি রান্না করব। গরুর মাংসর একটু পাতলা ঝোল আর ঝরঝরে খিচুড়ি, দুইটার কম্বিনেশন কিন্তু আমার কাছে বেশ ভালোই লাগে। কোন কোন আপুরা এই বৃষ্টির মধ্যে খিচুড়ি খেয়েছেন এবং কি কে কতবার খেয়েছেন সেটা কমেন্ট করে জানাবেন, আমি আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকবো। আমার যেসব আপুরা ভালোবেসে এখন পর্যন্ত আমার ভিডিওটি কন্টিনিউ করছেন তাদের উদ্দেশ্যে ছোট্ট একটা রিকোয়েস্ট করি, আপনারা যদি ভিডিওটিতে লাইক না দিয়ে থাকেন তো প্লিজ আপুরা ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন। সেই সাথে আপনাদের যে কোনো মতামত কিন্তু কমেন্ট বক্সে জানাতে পারেন। আর আপনি যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন আপনি চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সঙ্গেই থেকে যেতে পারেন। আশা করছি আমার ডেইলি লাইফের এই ছোটোখাটো ভিডিও ব্লগগুলো আপনাদের কাছে বেশ ভালোই লাগবে। এই যে আজকের খিচুড়িটা কিন্তু তলাতে একটু ধরে গিয়েছিল, পুড়ে যায়নি তবে একটু লালচে হয়ে গিয়েছিল। আমি কিন্তু চুলাটা অফ করে দেওয়ার কথা চিন্তা করেছিলাম।
গিয়েছিলাম। তো আমি ভেবেছি যে আমি চুলাটা অফ করে দিয়েছি। তো বাচ্চাদেরকে তো ডিম খাওয়াতে চলে গিয়েছিলাম। তো পরবর্তীতে এসে দেখি যে একদম নিভু নিভু আছে, চুলাটা কিন্তু জ্বলেই যাচ্ছে। আর এ কারণেই কিন্তু মানে খিচুড়িটা তলাতে একটু ধরে গিয়েছিল। এদিক থেকে মাংসও হয়ে গিয়েছে, সেটাও কিন্তু আমি সুন্দর করে বেড়ে নিয়েছি। আর এখন হচ্ছে আমি শোভানা বাবুর জন্য নুডলস রান্না করে নিচ্ছি। আমি কিন্তু টুকটাক বিকালের নাস্তায় রোজাকে নুডলস বানিয়ে দিই। রোজার ওখান থেকে একটু একটু শোভানা বাবু মুখে দেয়, তবে শোভানার জন্য আলাদা করে কিন্তু কখনোই আমি কোনো নুডলস রান্না করিনি। আজকে বলতে পারেন এক প্রকার বিপদে পড়েই আমি শোভানাকে নুডলস রান্না করে দিচ্ছি। কারণ নুডলসটা যদি রান্না করা হয় নুডলসের মশলা ছাড়া, তাহলে কিন্তু খেতে ভালো লাগে না। আর নুডলসের মশলাটা কিন্তু বাচ্চাদের জন্য খুবই ক্ষতিকারক, কারণ এখানে টেস্টিং সল্ট থাকে। তো আজকে যেহেতু যেসব খাবার দাবার আমি রান্না করেছি এগুলো শোভানা বাবু এভাবে খেতে পারবে না, এই কারণে একটু ঝটপট করে ওকে নুডলস করে দিচ্ছি। শোভানা হচ্ছে খিচুড়ি খেতে একদমই পছন্দ করে না, এ কারণে ওকে খিচুড়ি দেওয়া হয় না। আমরা রেগুলার যে মাছ তরকারি রান্না করি সবজি দিয়ে, সেখান থেকে মাছ এবং কি সবজি ধুয়ে তারপর ওকে ভাতের সাথে খাইয়ে দিই, সেটা আবার খুব পছন্দ করে। তো এভাবে করে আসলে খাওয়াই। প্রতিটা বাচ্চাই আসলে আলাদা, প্রতিটা বাচ্চার পছন্দ অপছন্দ কিন্তু আলাদা। শোভানা বাবুর খাবারটা রেডি করার পর ওকে গোসল করিয়ে ওর খাবারটা খাইয়ে দিয়ে তারপর আমি গোসলে গিয়েছিলাম। গোসল সম্পূর্ণ করে তারপরে এসে আমি আমার খাবারটা খেয়ে নিয়েছি। আর তার অনেক আগেই কিন্তু রোজার বাবাও অফিস থেকে চলে এসেছিল। তো রোজার বাবা নিজের মতো করে খেয়ে নিয়েছে। টেবিলে যেহেতু খাবারটা সার্ভ করে দিয়েছিলাম, সে হাত দিয়ে নিয়েই খেয়ে নিয়েছিল। আর রোজাও হচ্ছে রান্নাটা হওয়ার পরপরই খেয়ে নিয়েছিল, মানে বলতে পারেন একদমই এলোমেলো, যার যার মতো সেই খেয়ে নিয়েছে। ছোট বাবু থাকার কারণে সবাই মিলে একসাথে টেবিলে বসে খাওয়াটা আমাদের খুবই কম হয়। এভাবে আসলে ছোট বাচ্চা আর মায়েদের জীবনগুলো চলে যায়। তারা কখনোই প্রিয় মানুষগুলোর সাথে একসাথে বসে খাবার খেতে পারে না, তাদেরকে সবার শেষে একা একাই খাবার খেতে হয়, পরিবারের সবাইকে ঠান্ডা করে আর কি। তারপরেও যেমন আছি আসলে সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ। গোসল টোসল সব কিছু শেষ করার পর আমি খাওয়া দাওয়া করে তারপর একটু ফোন নিয়ে বসেছিলাম, ফোনের কাজগুলো কমপ্লিট করলাম। এরপর বিকালবেলা হচ্ছে আমি একটু ঘর দরের ফার্নিচারগুলো ক্লিন করে নিচ্ছিলাম। সব কিছু ক্লিন করে তারপর বাবুদেরকে সন্ধ্যার নাস্তাটা করিয়েছি, মানে শুভানাকে করিয়েছি আর কি। রোজাকে নাস্তা তৈরি করে দেওয়া হয়নি, ওকে বাহির থেকে ঘুরিয়ে নিয়ে এসে তারপর হচ্ছে নাস্তাটা তৈরি করব। শুক্রবার হলেই মেয়ের বাহিরে ঘুরতে যাওয়ার একটা বায়না থাকে, তবে কয়েকদিন থেকেই যেহেতু থেকে বৃষ্টি হচ্ছে, তো এই স্যাঁতস্যাঁতে পরিবেশে আমার আর বাহিরে যেতে একদমই ইচ্ছে করছে না। পরে মেয়ে বলল যে তাকে নিয়ে একটু রাস্তা দিয়ে হেঁটে আসতে, ভেবেছি যে সেটাই করব, কারণ বাসার নিচ দিয়ে একটু হাঁটতে গেলে আমার জন্য কিন্তু সুবিধাই হবে, কারণ আমার এত রেডি সেডি হয়ে তারপর হচ্ছে বাহিরে যেতে হবে না। আর এই যে দেখেন টানা কয়েকদিনের বৃষ্টিতে আমার বারান্দার কী অবস্থা, দিনে 2-3 বার করে আসলে বৃষ্টি হচ্ছে কিছুক্ষণ পর পরই। এই অবস্থাতে বারান্দাটা ক্লিনও করতে পারছি না, আর বারান্দাতে আসাও যাচ্ছে না। তবে সবথেকে খুশির বিষয় হচ্ছে আমার বেলি ফুল গাছের কিন্তু কলিগুলো অনেক বড় হয়ে গিয়েছে, রিসেন্টলি হয়তো বা ফুটে যাবে, বেশ ভালোও লাগবে। তবে বারান্দার অবস্থা খুবই খারাপ, খুব দ্রুতই বারান্দাটাও পরিষ্কার করে ফেলবো। আর এই যে দেখেন ঝড়ে তো আমাদের এখানকার গাছপালা একদম ভেঙে চুরমার, রাস্তাঘাট পুরাই ব্লক হয়ে গিয়েছিল, তবে এখন কিছুটা রিকভারি হয়েছে। আর আমি কিন্তু ঝড়েরও বেশ কিছুদিন পরে এই ভিডিও ফুটেজগুলো নিয়ে আপনাদের সাথে শেয়ার করছি। আর এই যে দেখেন আজকে আপনাদের ভাইয়া কিন্তু বেশ দ্রুতই বাসায় চলে এসেছে। সে কিন্তু নর্মালি কখনোই এত তাড়াতাড়ি বাসায় আসে না। যদি আমি জানতাম এত তাড়াতাড়ি বাসায় আসবে, তাহলে কিন্তু অবশ্যই বাবুদেরকে নিয়ে বাহিরেই ঘুরতে যেতাম আর আপনাদের ভাইকে ফোন দিয়ে বলতাম সেখানে চলে যাওয়ার জন্য। তবে আমি তো আর সেটা জানি না, আর সেও আগে থেকে জানতো না। হুট করে অফিসের কাজ কমপ্লিট হয়ে গিয়েছে আর বাসায় চলে এসেছে। আমাদের রোজা হেয়ার অয়েলটা ব্যবহার করে আপুরা এত বেশি উপকার পাচ্ছে, প্রতিনিয়ত এত আপুদের ভালো ভালো রিভিউ পাচ্ছি, যেটা আসলে অকল্পনীয়। সব থেকে বেশি ভালো লাগে যখন আমার আপুরা বারবার আমার কাছ থেকে তেল নেয়। আমার মনে হয় আমার ব্যবসায়ের সফলতাটাই এখানে। আমি নিজের হাতে প্রাকৃতিক 35টি উপাদান দিয়ে রোজা হেয়ার অয়েলটি তৈরি করে থাকি। 100% গ্যারান্টি সহকারে কিন্তু আমাদের তেল আপনাদের চুল পড়া বন্ধ করবে, নতুন চুল গজাবে, চুল অনেক দ্রুত লম্বা করবে, চুলের খুশকি দূর করবে, সেই সাথে চুল অনেক বেশি সফট, শাইনি, সিল্কি হবে। 2 বছর প্লাস বাচ্চা থেকে শুরু করে ছেলে মেয়ে সবাই আমাদের এই তেলটি ইউজ করতে পারবেন। আমরা পুরো বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারি দিয়ে থাকি। যেসব আপুরা চুল পড়ার সমস্যায় ভুগছেন, চুল কোনোভাবেই বড় করতে পারছেন না এবং কি বাচ্চাদেরও চুল বড় করতে চাচ্ছেন, বড় হচ্ছে না, একদমই পাতলা চুল, তারা একবার হলেও আমাদের তেলটি নিয়ে ট্রাই করে দেখতে পারেন। আমাদের তেল ব্যবহার
ব্যবহারে কিন্তু বাচ্চাদের চুল অনেক বেশি ঘন হবে এবং কি চুল পড়ার সমস্যা দূর হয়ে চুল অনেক দ্রুত বড়ও হবে। আর এটা যে শুধুমাত্র বাচ্চাদের ক্ষেত্রে কার্যকারী তা কিন্তু না, বাচ্চা থেকে শুরু করে বড় ছেলে মেয়ে সবাই আমাদের এই তেলটি ব্যবহার করতে পারবে। এসব আপুরা চুলের সমস্যায় ভুগছেন তবে কোনো সমাধান খুঁজে পাচ্ছেন না, তাদেরকে বলবো একবার হলেও আমাদের রোজা হেয়ার অয়েলটি ট্রাই করে দেখেন। স্ক্রিনে আমি ইমো এবং কি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিয়েছি, আপনারা চাইলে সেখানে ইনবক্সের মাধ্যমেও কিন্তু অর্ডারটি কনফার্ম করতে পারবেন। এছাড়া সরাসরি কল করেও কিন্তু অর্ডারটি কনফার্ম করতে পারবেন। এছাড়া আমাদের ফেসবুক পেজ রোজা রকমারিরও স্ক্রিনশট আমি দিয়ে দিলাম, আপনারা চাইলে ফেসবুকে গিয়ে সার্চ করে আমাদের পেজটি ভিজিট করে সেখান থেকে সকল আপুদের রিভিউ দেখে তারপর আমাদের তেলটি অর্ডার করতে পারেন। আশা করছি আপনাদের চুলের সকল সমস্যা দূর হবে আমাদের এই একটি হেয়ার অয়েলে। আপনাদের এক্সট্রা কোনো শ্যাম্পু ব্যবহার করতে হবে না, কোনো রকম কোনো হেয়ার প্যাক ব্যবহার করতে হবে না, শুধুমাত্র সপ্তাহে 3 দিন আমাদের এই তেলটি ব্যবহার করবেন, তাহলেই কিন্তু হয়ে যাবে। এই যে ঘোরাফেরা শেষ করে বাসায় এসেছি, আর আপনাদের ভাইয়া যখন এসেছিল তখন এই বাজারগুলো নিয়ে এসেছিল, আমার তো বের করা হয়নি, এখন বের করে গুছিয়ে রাখবো। এরপর বাচ্চারা বলছিল একটু ফ্রেঞ্চ ফ্রাই খাবে, তো ওর বাবা বললো একটু বেশি করেই করো, আমিও যেন খেতে পারি। তো বলতে পারেন এখন সবার জন্যই এখানে ফ্রেঞ্চ ফ্রাই তৈরি করে নিচ্ছিলাম। আমি শুধুমাত্র আলুটাকে তেলের মধ্যে ভেজে ভাজা শেষ হয়ে যাওয়ার পর একটু লবণ মিক্সড করে নিই, এরপর সস দিয়ে সার্ভ করে নিই, তাহলেই কিন্তু হয়ে যায়। আর একটু লাল লাল করে কুড়মুড়ে করে ভেজে নিই, এতেই কিন্তু খেতে মাশাআল্লাহ বেশ ভালো লাগে। পরিবারের সবাই মিলে একসাথে বসে সন্ধ্যা নাস্তাটা করছিলাম, বলতে পারেন সুন্দর একটা সময় পার করেছি। আর আজকের ভিডিও থেকে এখানে বিদায় নিব, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।